একটি সদাসিধে ছেলে যাকে নিয়ে সবাই হাসি তামাশা করত। কিন্তু একদিন সে এসব কিছুর বদলে নেওয়ার জন্য একজন বড় পাওয়ারফুল গ্যাংস্টারে পরিণত হয়। তো আজকেই শুনবো তার কথা না বেরিয়ে শুরু করার গল্পটি। ততক্ষণে চাইলে আপনি একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পটি শুরু হয় মঙ্গা নামের একটি শহরে, যেখানে বেঞ্জি নামের একটি ছেলে প্রথম দিনেই স্কুলে যাচ্ছিল। সে এতটাই সদাসিধে ছিল যে প্রতিটি ছেলেই তাকে হয়রানি করত। একদিন স্কুলের কিছু ছেলে তাকে নিয়ে হয়রানির পরিকল্পনা করে। দুপুরের খাবারের সময় ক্লাসের একজন ছাত্র, যার নাম বেঞ্জি, তার খাবার চুরি করে এবং তাকে অপমান করতে শুরু করে। কিন্তু বেঞ্জিও সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কারো বুলিং সহ্য করবে না। তখন সে সাহস করে গুয়ের কাছে যায় এবং তার খাবার ছিনিয়ে নেয়। কিন্তু ভিতরে ভিতরে গু এটা দেখে খুবই বিরক্ত হয়। স্কুল শেষ হওয়ার সাথে সাথে গু তার দলমল নিয়ে বেঞ্জিকে মারতে প্রস্তুত ছিল, কিন্তু বেঞ্জি তাদের দেখা মাত্রই দ্রুত পালিয়ে যায়। তখন গু ও তার দলবল তাকে দাওয়া করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে ধরে ফেলে। এরপর একসঙ্গে তাকে অনেক মারধর করতে শুরু করে। কিন্তু হঠাৎ বেঞ্জির জুতোয় কুকুরের মল লেগে যাওয়ায় সে এগুলোর সাহায্যে তাদের ভয় দেখাতে শুরু করে। এবং তখন গু এর শত্রু জাইলং এর দলও সেখানে উপস্থিত ছিল। তারা এইসব দেখে জুড়ে জুড়ে হাসতে শুরু করে। তারপর জাইলং বেঞ্জিকে তার দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন যখন বেঞ্জি স্কুলে যায়, জাইলং এবং তার বন্ধুরা তাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেয়। বেঞ্জি বুঝেছিল যে এখানে টিকে থাকতে হলে কোনো একটা গ্যাংয়ের অন্তর্ভুক্ত হতে হবে, তাই সে জাইলং এর সাথে হাত মেলায়। এখন জাইলং তাকে গুয়ের কাছ থেকে গতকালের অপমানের প্রতিশোধ নিতে বলে, কিন্তু বেঞ্জির তখন অত সাহস হয়নি। তখন হি শেং নামের একটি ছেলে তাকে অনুপ্রেরণা করে। তখন বেঞ্জি গুয়ের গ্যাংকে অনেক মারতে থাকে। এখন সেই জাইলং এর গ্যাংয়ের একজন শক্তিশালী সদস্য হয়ে ওঠে এবং এখন সে প্রায় স্কুল এড়িয়ে যেতে থাকে এবং গ্যাংয়ের বাকিদের সাথে মারামারি করতে শুরু করে। জাইলং এর গ্যাংয়ের গুন্ডারা এখন তার বন্ধু হয়ে গিয়েছে। জাইলং ছিল মঙ্গা শহরের বিখ্যাত গুন্ডা গেতার ছেলে। এছাড়া হিশেং, আফু ও বুহ্যাং এর মতো কয়েক সপ্তাহের মধ্যে বেঞ্জিও সম্পূর্ণরূপে গ্যাংস্টারে পরিণত হয় এবং তার কাজের কারণে স্কুল থেকে তার মাকে অভিযোগ দেয় এবং তার মা এসব দিকে খুবই বিরক্ত হয়। কিন্তু বেঞ্জি এসব পাত্তা দেয় না এবং তার বন্ধুদের সাথে তার জন্মদিন উদযাপন করতে চলে যায় এবং তারা অনেক মজা করে এবং পার্টি করে। এবং তারপর তারা একটি মন্দিরে যায় এবং সর্বদা একে অপরকে সমর্থন করার শপথ করে। তারা প্রতিশ্রুতি করে যে তারা সর্বদা একে অপরকে সমর্থন করবে এবং কেউ যদি দলটির সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তারা সবাই একসাথে তাকে হত্যা করবে। এরপর জাইলং সবাইকে তার বাসায় রাতের খাবারের দাওয়াত দেয়। বেঞ্জি যখন প্রথমবার জাইলং এর বাবা গেতার সাথে দেখা করে তখন সে বেশ অবাক হয়, কারণ গেতা একজন ভয়ঙ্কর গ্যাংস্টারের মতো ভীতিকর ছিল না, বরং সে খুব রসিকতার মানুষ ছিল। কিন্তু শীঘ্রই তার ধারণা পাল্টে যায় যখন সে দেখে যে গেতা তার শত্রুদের কাটা আঙ্গুল দেখে আনন্দ পাচ্ছে। এরপর একদিন জাইলং তার গার্লফ্রেন্ড সিমির সাথে দেখা করতে গেলে তার বন্ধুরাও তার সাথে যায়, কিন্তু জাইলং সিমিকে সময় না দিয়ে তার বন্ধুদের বেশি সময় দেয়, যার কারণে সিমি রাগ করে সেখান থেকে চলে যায়। এ সময় গু তার কাছাকাছিই ছিল এবং সিমিকে রাগ করে চলে যেতে দেখে সে প্রতিশোধ নেওয়ার সুযোগ খোঁজে। তাই সে সিমির পিছনে গিয়ে বলে যে সে জাইলং এর বন্ধু। এরপর সে সিমিকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং তার সাথে জোরাজুরি করতে থাকে। পরের দিন জাইলং এই খবর পেয়ে অনেক রেগে যায় এবং রাত হওয়ার সাথে সাথে সে তার দলবল নিয়ে গুকে ঘেরাও করে তাদের গাড়িতে নিয়ে আসে। এরপর জাইলং নির্মমভাবে গুয়ের নাক মুখ সুফারগুলো দিয়ে বন্ধ করে দেয়। নাক মুখ বন্ধ থাকায় গু নিঃশ্বাস নিতে না পেরে সেখানেই যন্ত্রণায় মারা যায়। এটা দেখে বেঞ্জির অনেক খারাপ লাগে। এরপর গেতা যখন এগুলো জানতে পারে সে তখন খুব রেগে যায়, কারণ এত সাধারণ বিষয়ের জন্য কারো জীবন নেওয়া তার কাছে মোটেও ঠিক হয়নি। তাই সে গুকে হত্যা করার জন্য তাদের সবাইকে শাস্তি দেয়, কিন্তু এটি যথেষ্ট ছিল না। তাই গেতা তাদের 5 জনকে মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য পাহাড়ে পাঠিয়ে দেয়। তাদের প্রশিক্ষণের কয়েক সপ্তাহ পরে গেতা তাদের আবারও ফিরিয়ে আনে এবং তাদের ফিরে আসায় পার্টির আয়োজন করে। তখন বেঞ্জি গেতার মানবিকতা দেখে অনেক ভালো লাগে, কারণ সে তার বাবাকে কখনো দেখেনি, কিন্তু এখন সে গেতাকে তার বাবার এক ঝলক দেখতে শুরু করে। এই পার্টিতে গেতা মাসা নামে একজনকেও আমন্ত্রণ জানিয়েছে, যে আগে তার শত্রু ছিল কিন্তু এখন তারা হাত মিলিয়েছে এবং এক হয়ে গিয়েছে। আসলে তারা দুজনেই মঙ্গা শহরের বাইরের মানুষের সঙ্গে ব্যবসা করতে চায় না, তাই তারা একসঙ্গেই কাজ শুরু করেছে। কিন্তু বুংকিয়াং নামের মাসার একজন লোক এই শহরের পার্টিতে অন্য শহরের একজন গ্যাং হুইলিয়াংকে নিয়ে আসে। তখন হুইলিয়াং মাসা এবং গেতাকে তার সাথে ব্যবসা করার জন্য প্রস্তাব দেয়, যাতে সে আরও টাকা উপার্জন করতে পারে।
কিন্তু গেতা এবং মাসা মঙ্গ শহরেই সুখী ছিল এবং তারা বাইরের লোকদের সাথে মেলামেশা করতে চায় না। এসব শুনে হুইলিয়াং ভিতর ভিতর অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গেতা ও মাসাকে হত্যার পরিকল্পনা করে। তারপর যখন সে বুংকিয়াংকে এটি সম্পর্কে বলে, সেও হুইলিয়াংয়ের সাথে বাহিনীতে যোগদান করে, কারণ সে মাসাকে হত্যা করে তার ব্যবসা দখল করতে চায়। এখন এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য বুংকিয়াং হুশিয়াংয়ের সাথে কথা বলে এবং তাকে গেতাকে হত্যা করতে বলে। তখন হুশিয়াং মোটেও এটা করতে চায় না, কিন্তু বুংকিয়াং অনেক বছর আগে তার জীবন বাঁচিয়েছিল, সেটা বললে তখন সে তাকে আর না বলতে পারে না। গেতা এবং মাসা এখনো বন্দুক ব্যবহার না করে তলোয়ার নিয়ে যুদ্ধ করছে, যার কারণে মঙ্গ শহরে আন্ডারওয়ার্ল্ড এগোতে পারছে না। তখন হিশিয়াংকে তার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে এবং এরপর একদিন সে নিজেই মাসাকে হত্যা করে। গেতা যখন খবরটি পায় তখন সে অনেক কষ্ট পায় এবং বুংকিয়াং এই সুযোগের সদ্ব্যবহার করে বলে যে মাসাকে বাইরে কিছু গ্যাং হত্যা করেছে। তখন সে মাসার খুনিদের ধরতে গেতার সাহায্য চায়। তারপর একদিন রাতে যখন গেতা মন্দিরেই ছিল তখন বুংকিয়াং একটি গুজব ছড়িয়ে দেয় যে মাসার হত্যাকারীদের খুঁজে পাওয়া গিয়েছে। এই কথা শুনে গীতা তার সমস্ত লোকদের তাকে ধরতে পাঠিয়ে দেয়। বুংকিয়াং এর জন্যই অপেক্ষা করছিল। মন্দিরে গেতাকে একা পাওয়ার সাথে সাথেই 4 জন গুন্ডা সাধারণ মানুষের ছদ্মবেশ ধরে সেখানে প্রবেশ করে। তখন তারা সুযোগ বুঝে গীতাকে আক্রমণ করে, কিন্তু গেতাও কাঁচা খেলোয়াড় ছিল না। সে কিছুক্ষণের মধ্যে 4টি গুন্ডাকে ঘায়েল করে ফেলে। কিন্তু হিশিয়াং জানতো যে কুংফু মাস্টার গীতা যত বড়ই কুংফু মাস্টার হোক না কেন, গুলিতে তো সে মারা যাবেই। এই কারণে সে সঙ্গে সঙ্গে মন্দিরে ঢুকে গীতাকে গুলি করে দেয়। সে সময় বেঞ্জিও মন্দিরের আশেপাশেই ছিল। গুলির শব্দ শোনার সাথে সাথে সে মন্দিরের দিকেই ছুটে আসে, কিন্তু তার আসতে অনেক দেরি হয়ে যায়, কারণ ততক্ষণে গীতা মারা গিয়েছে। তারপরের দিন বেঞ্জি গীতার শেষ কার্য সম্পন্ন করে, কারণ জাইলংকে তার বাবার হত্যাকারীদের দিকে লুকিয়ে থাকতে হয়েছিল। হিশিয়াং জানতো যে যতদিন তার বন্ধুরা মঙ্গ শহরে থাকবে ততদিন তাদের উপর বুংকিয়াংয়ের লোকদের হুমকি থাকবে। তাই সে বেঞ্জি, আফু ও বাইহুকে জড়ো করে বলে যে তাদের কিছু সময়ের জন্য ফিলিপাইন চলে যাওয়া উচিত। যদি হিশিয়াং গীতাকে মেনে বিশ্বাসঘাতকতা করেছিল, তবু সে তার ভাইদের মতো বন্ধুদের যত্ন করে। অবশেষে সমস্ত বন্ধুরা ফিলিপাইন যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বেঞ্জি যেতে রাজি হয় না, কারণ সে একই শহরে থাকতে চায় এবং আসল গুণীকে বের করে গীতার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। আসলে সে হিশিয়াংকে সন্দেহ করে যে গেতা এবং মাসার মৃত্যুতে তার অবশ্যই কিছু হাত রয়েছে। হিশিয়াং তার সব বন্ধুদের চলে যেতে বলল, কিন্তু সে নিজেই কেন এখানে থাকতে চায়। এসব বেঞ্জিকে বেশ ভাবাচ্ছিল। তবে বেঞ্জি একমাত্র খুনিকে ধরতে চায় না। সে রাতে বাইহু সবার আড়লে বুংকিয়াং এর সাথে কথা বলতে চায়, কারণ সে সন্দেহ করেছিল যে বুংকিয়াং গেতাকে হত্যা করেছে। সে সরাসরি বুংকিয়াংকে জিজ্ঞাসাবাদ করতে যায়, কিন্তু সেই সময় তার সাথে হুইলিয়াং এর সঙ্গে ছিল। তখন বাইহু গিয়ে সরাসরি তাদেরকেই অভিযোগ করে। তখন হুইলিয়াং এর গুন্ডারা তাকে খুবই মারধর করে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এসব দেখে হিশিয়াং বেঞ্জির উপরও চাপ দিতে থাকে যেন সেও অন্যদের সাথে ফিলিপাইন চলে যায়, কিন্তু হিশিয়াং এর কাজ দেখে বেঞ্জির সন্দেহ আরও বেড়ে যেতে থাকে। এখন সে হিশিয়াং এর কথা শুনে ফিলিপাইন যাওয়ার বান করার সিদ্ধান্ত নেয়। তারপর বেঞ্জি হুইলিয়াং এর সাথে দেখা করে। সে আসলে তার মায়ের পুরনো প্রেমিক ছিল। বেঞ্জি জানতো যে গেতার হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার সময় তার জীবনও চলে যেতে পারে, তাই সে হুইলিয়াংকে তার মায়ের যত্ন নিতে বলে। তখন হুইলিয়াং তাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু বেঞ্জি তা শুনে না এবং সেখান থেকে চলে যায়। তারপরের রাতে হুইলিয়াং তার মায়ের সাথে দেখা করতে বেঞ্জিদের বাড়িতে যায়। তখন সে জানতে পারে যে হুইলিয়াং কেবল তার মায়ের প্রাক্তন প্রেমিকে নয়, বেঞ্জির আসল বাবাও। বেঞ্জির মা আজ অবধি হুইলিয়াং এবং বেঞ্জির উভয়ের কাছেই এই সত্যটি গোপন রেখেছিল। যখন হুইলিয়াং জানতে পারে যে বেঞ্জি তার নিজের রক্ত এবং সেই প্রতিশোধের জন্য হত্যা করতে যায়, সে তখন তাড়াতাড়ি তার ছেলেকে খুঁজে বের করার জন্য রওনা হয়। অন্যদিকে বেঞ্জি তার বন্ধুদের সাথে মন্দিরে যায়, যেখানে তারা ফিলিপাইন যাওয়ার জন্য প্রার্থনা করতে এসেছিল। কিন্তু সবাই চলে যেতেই বেঞ্জি হঠাৎ হুশিয়াং এর গাড়ি চুরি ধরে সবার সামনে এটা স্বীকার করতে বলে যে গেতা এবং মাসাকে সেই মেরেছে। বেঞ্জি নিশ্চিত হয় যে হুশিয়াংই খুনিদের সাথে জড়িত ছিল। আসলে সে গত কয়েকদিন ধরে হুশিয়াংকে ফলো করেছিল এবং তার প্রতিটি পদক্ষেপের উপরেই নজর রাখছিল। সে লক্ষ্য করেছিল যে হিশিয়াং, বুংকিয়াং এবং হুইলিয়াং এর সাথে এমনভাবে ভাব করত যেন তারা পার্টনার ছিল। শেষ পর্যন্ত হিশিয়াং স্বীকার করে যে সেই গেতাকে হত্যা করেছিল, তবে সে বলে যে মঙ্গা শহরের ভালোর জন্য সে এসব করেছে। কিন্তু তখন হঠাৎ করে বুংকিয়াং এবং তার লোকেরা মন্দিরে প্রবেশ করে এবং তাদেরকে আক্রমণ করতে শুরু করে।
এখন বেঞ্জিও হুশিয়াংকে ছেড়ে বুংকিয়াং এবং তার লোকদের সাথে ফাইট করতে থাকে। সবাইকে মারামারি করতে দিকে হুশিয়াং সেখানে নীরব হয়ে থাকে। আসলে সে বুঝতে পারে না যে তার বন্ধুদের সাহায্য করা উচিত নাকি বুংকিয়াংকে। কিন্তু যখন সে দেখলো যে তার বন্ধুরা সমস্ত শক্তি দিয়েই সত্যের জন্য লড়াই করছে, তখন সে উৎসাহ পায় এবং বেঞ্জিদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তখন তার ছুরির এক আঘাতেই বুংকিয়াংয়ের কান কেটে যায়। তারপর হঠাৎ কাছেই পুলিশ আসার খবর পেলে সেভাবে পালানোর এটাই ভালো সুযোগ, কারণ সে যদি বেঞ্জির হাতে পড়ে তাহলে বেঞ্জি তাকেই ছাড়বে না। এবার হুশিয়াংয়ের সাথে সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বেঞ্জি তাকে দৌড়াতে দেখে সেও তার পিছনে দৌড়াতে শুরু করে। কিন্তু হুশিয়াং কোনোভাবেই তার দৃষ্টির আড়ালে চলে যায় এবং সে তার গাড়িতে গিয়ে তার একটি বন্দুক তুলে নেয়। তারপর সে বেঞ্জির মুখোমুখি হয় এবং গুলি করে বেঞ্জিকে আহত করে দেয়। তারপর সে সব কিছুর জন্য বেঞ্জিকেই দায়ী করতে শুরু করে। সে বলে যে বেঞ্জি যদি চুপচাপ ফিলিপাইন চলে যেত তাহলে এত কিছুই ঘটতো না। এখন বেঞ্জি বুঝতে পারে যে সে শীঘ্রই মারা যাবে, তাই সে তার বন্ধুত্বের নামে হুশিয়াংকে শেষবারের মতো তাকে জড়িয়ে ধরতে বলে। তখন হুশিয়াংয়ের চোখে জল ভরে যায় এবং সেও বেঞ্জিকে জড়িয়ে ধরে। কিন্তু এসবই ছিল বেঞ্জির পাত এবং হুশিয়াং তাকে জড়িয়ে ধরার সাথে সাথে বেঞ্জি তার পিঠে ছুরি আঘাত করতে থাকে। এবার রেগে গিয়ে হুশিয়াং আবার বেঞ্জিকে গুলি করে বলে যে জ্ঞাতা মানুষ অতটা ভালো নয়, তার জন্য আমি আমার বন্ধুকে হত্যা করতে চাই না। প্রকৃতপক্ষে হুশিয়াংয়ের বাবা এবং জ্ঞাতা ভালো বন্ধু ছিল, কিন্তু পরে জ্ঞাতা তার বাবার হাত কেটে ফেলে এবং এই জন্য হুশিয়াং কখনো জ্ঞাতাকে ক্ষমা করেনি। আর তখনই হঠাৎ পেছন থেকে জাইলং এসে হুশিয়াংয়ের পিঠে এতটাই আঘাত করে যে সে মাটিতেই লুটিয়ে পড়ে। হুশিয়াং তার ভাইদের মতো বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল এবং এখন প্রতিশ্রুতির নিয়ম অনুসারে তার বন্ধুরাই তাকে হত্যা করেছে।